হরি ওম তৎসৎ। প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চৈত্র মাসের সবথেকে পুণ্যময় যে স্নান মহাবারুণী স্নান, সেই স্নান কবে সম্পন্ন হবে, এই মহাবারুণী স্নানটা কি, এই মহাবারুণী স্নান করলে কি কি ফল আপনারা লাভ করবেন, স্নানের সম্পূর্ণ সময়সূচি এবং স্নানের দিনে আপনারা কোন মন্ত্র বলে এবং কিভাবে স্নান করবেন তার বিস্তারিত বিবরণ এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এবং গঙ্গা স্নানে কোটি সূর্যগ্রহণকালীন যে স্নানের ফল লাভ হয় তা এই মহাবারুণী স্নান করলে তা লাভ করতে পারবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই নিয়ম মেনে এই দিন গঙ্গা স্নান করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ধরনের আধ্যাত্মিক ভিডিও আপনারা ক্রমান্বয়ে দেখতে থাকবেন। প্রিয় দর্শক ভক্তগণ, আমরা প্রথমেই জেনে নেব মহাবারুণী স্নানটা কি। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীকে বলা হয় মধু কৃষ্ণা ত্রয়োদশী। এই ত্রয়োদশী তিথিতে যদি শতভিষা নক্ষত্র যুক্ত হয় তখন সেই তিথিকে বলা হয় বারুণী তিথি বা বারুণী যোগ। এই সময়কালে গঙ্গায় যদি কেউ স্নান করেন তখন তাকে বলা হয় বারুণী স্নান। আপনারা নিশ্চয়ই জানেন যে গঙ্গার আরেকটি নাম হলো বারুণী। কপিল দেব কোনো এক কল্পে তপস্যা করে মা গঙ্গার সাক্ষাৎ লাভ করেছিলেন এই পুণ্যতিথিতে। এবার আমরা জেনে নেব এই যে মহাবারুণী স্নান, এই মহাবারুণী স্নান কবে সংঘটিত হবে। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী এই মহাবারুণী স্নান হবে ভারতবর্ষে 10টা 19 থেকে 3টে 39 পর্যন্ত, অর্থাৎ 6ই এপ্রিল 23শে চৈত্র শনিবার সকাল 10টা 19 থেকে 3টে 39 পর্যন্ত ভারতবর্ষে এই মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সময়কালের মধ্যে যদি ভারতবর্ষের কোনো ভক্তগণ গঙ্গা স্নান করেন তাহলে মহাবারুণী স্নানের ফল তারা লাভ করবেন। এবং বাংলাদেশে যে সকল ভক্তগণ থাকেন তারা স্নান করবেন 6ই এপ্রিল শনিবার সকাল 10টা 49 থেকে 4টে 9 মধ্যে, অর্থাৎ সকাল 10টা 49 থেকে 4টে 9 মধ্যে আপনারা স্নান করে নেবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন এই দিন কিন্তু একাদশীর পারণ রয়েছে। সকালবেলা পারণ করার পরে আপনার যে নির্দিষ্ট সময়সূচি বলে দিলাম সেই সময়সূচি অনুযায়ী অবশ্যই গঙ্গা স্নান করবেন। এইবার আমরা জেনে নেব মহাবারুণী স্নান করলে কি ফল লাভ হয়। যদিও আধ্যাত্মিক জগতে ভক্তগণ সবসময় ফল লাভের আশা বা আকাঙ্ক্ষা করেন না, তবুও নিজের আত্মার উন্নতির জন্য এবং আধ্যাত্মিক অগ্রগতির জন্য এই ফল অনেকাংশেই আমাদের সহায়ক হয়ে থাকে। তো আমরা জানব যে স্কন্দ পুরাণে এই মহাবারুণী স্নানের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে যে যদি এই মহাবারুণী স্নানে অর্থাৎ শতভিষা নক্ষত্র যুক্ত হয়ে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে শত সূর্যগ্রহণে গঙ্গা স্নান করলে যে ফল হয় সেই ফল লাভ করবে এই মহাবারুণীতে স্নান করলে। এবং স্কন্দপুরাণে আরও বলা হয়েছে যদি কখনো এই মহাবারুণী স্নানের যোগ শনিবার হয়, শনিবার সেই যোগে পড়লে তাহলে কোটি সূর্যগ্রহণ গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হবে মহাবারুণী যোগে গঙ্গা স্নান করলে। এইবার আমরা জেনে নেব যে গঙ্গা স্নানের সময় আপনারা কি কি করবেন। এই মহাবারুণী গঙ্গা স্নানের সম্পূর্ণ ফল লাভ করতে গেলে আপনাদেরকে গঙ্গায় স্নান করার পর নাভি পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে অবশ্যই আপনারা নাম জপ করবেন। যে যে মন্ত্র পেয়েছেন, অর্থাৎ কারো যদি দীক্ষা হয়ে থাকে তাহলে গুরু মন্ত্র জপ করবেন, যদি দীক্ষা না হয়ে থাকে তাহলে তার প্রিয় দেব বা দেবী, যিনি তার ইষ্ট দেব বা দেবী হবেন তার প্রিয় নাম জপ করবেন, অথবা মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। এবং জপান্তে অর্থাৎ জপের শেষে সেই জপ আপনারা অবশ্যই আপনাদের ইষ্টদেব অথবা শ্রী গুরুদেবের চরণে সমর্পণ করবেন। এবং এটি অবশ্যই করতে ভুলবেন না, জপের শেষে গঙ্গায় দাঁড়িয়ে মা গঙ্গাকে অবশ্যই আপনারা প্রণাম করবেন। আচার্য শঙ্কর যে গঙ্গা স্তোত্রম লিখে গেছেন সেই গঙ্গা স্তোত্রম দিয়ে আপনারা প্রণাম করবেন। আমি দুটো লাইন শুধু এখানে বলে দিচ্ছি, এই পুরো গঙ্গা স্তোত্রমটা আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, যদি আপনারা চান এই গঙ্গা স্তোত্রমটা সম্পূর্ণভাবে করতে পারেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে
ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতিরাস্তাং তব পদ কমলে। আচার্য শঙ্কর তিনি রচনা করেছিলেন এই প্রিয় গঙ্গা স্তোত্রম। এই গঙ্গা স্তোত্রম বলে আপনারা মা গঙ্গাকে আপনাদের প্রাণের প্রণতি জানাবেন। তিনি যেন আপনাদের সকল পাপ ধুয়ে আপনাদেরকে পবিত্র করে দেন, আপনাদেরকে শ্রী পরমাত্মার চরণে নিবেদন করার জন্য আপনাদেরকে তৈরি করে নেন। এইভাবেই 6ই এপ্রিল শনিবার আপনারা মহাবারুণী স্নান করবেন এবং অবশ্যই এই স্নানের ফলে আপনাদের আধ্যাত্মিক উন্নতি ত্বরান্বিত হবে। প্রিয় দর্শক ভক্তবৃন্দগণ, যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে কেউ এই মহাবারুণী স্নান মিস না করে। অর্থাৎ সবাই যেন নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে সমগ্র ভারতবর্ষ তথা বাংলাদেশের সমস্ত ভক্তবৃন্দগণ যারা আধ্যাত্মিক জগতে উন্নতি করতে চায়, শ্রী ভগবানের কৃপা লাভ করতে চায়, মা গঙ্গার কৃপা লাভ করতে চায়, তারা যেন এই স্নানটি সম্পন্ন করেন। সবাই ভালো থাকবেন। শ্রী গুরুদেব মা গঙ্গা আপনাদেরকে আশীর্বাদ করুন, আপনাদের আধ্যাত্মিক জগতের উন্নতি ত্বরান্বিত হোক। হরি ওম তৎসৎ।